হাত বান্দিবি পাও বান্দি শোনো এ ভাগলাম করো না কলবে কলবে মিলনা থেকে তাই না জায়গা খোলা মান্ডি। তো হে হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, তো আজকে আমরা চলে যাচ্ছি সেই ভাইরাল বিল্লাল ভাইয়ের মুড়ি খেতে। তো আমরা 3 বন্ধু মিলে রওনা দিলাম। রওনা দেওয়ার পথে আমাদের সাথে অনেক কিছুই ঘটে, তো আপনারা দেখতে থাকেন এবং এনজয় করতে থাকেন আমাদের ব্লগ ভিডিওটা। আমি অনেক দিন ধরে ব্লগ ছাড়ছি না, তার জন্য আজকে বন্ধু বললো যে ব্লগটা করে ফেল, তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও। তো আপনারা আমাদের সাথেই থাকুন। তো ফার্স্ট অফ অল আমরা এখানে নামলাম, নেমে মুড়ির দোকান খুঁজলাম, এখানে পেলাম না। তারপর একবারে চলে গেলাম বিল্লাল ভাইয়ের মুড়ির দোকানে। তো এখন বন্ধু আমার টাকা দিচ্ছে, গাড়ি ভাড়া দিয়ে দিল। এই দোকানে জিজ্ঞেস করলাম আমাদের যা যা প্রয়োজন ছিল তা ছিল না, তাই আমরা এখন নদীর অনেকটাই জোশ ফিল হচ্ছিল। দেখেন গেছে আমরা কি খুশি, নৌকা উঠে আমাদের অনেকটাই মজা লেগেছে। ওয়েদারটা গাইস জোশ ছিল। তো গাইস দেখতে দেখতে আমরা আমাদের জায়গা পর্যন্ত এসে পড়েছি। এখন আমরা নেমে যাব সামনে গিয়ে। জোশ ওয়েদার ছিল। তো গাইস আমাদের ঘাট এসে পড়েছে, এখন আমরা সবাই মিলে নেমে যাব। তো গাইস আপনাদেরকে এখন দেখাতে চলেছি বাংলার M1NX। ওই যে দেখেন চাচা কি M1NX এর ক্যাপ লাগিয়েছে। তো এই যে গাইস আমরা এসে পড়েছি বিল্লাল ভাইয়ের মুড়ির দোকানে। আমরা দুপুরবেলা গেছিলাম, তার জন্য ভিড় তেমন একটা পাইনি বিকালবেলা। আর রাত্রে গেলে আমাদের সিরিয়াল অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো। আমাদের ভাগ্যটা খারাপ ছিল যে কারেন্ট চলে গেছিলো। আমরা এখান থেকে 300 টাকার প্যাকেজটা নিয়ে নিই। একটু পর বিল্লাল ভাই আসবে আমাদের মুড়ি বানানোর জন্য। একটু ফ্রেশ হয়ে আসি, ফ্রেশ হয়ে আমি চলে গেলাম তার মুড়ির ভিডিও করতে। এই যে বিল্লাল ভাই আমাদের এসে। তো গাইস ওনার মুড়ি কিন্তু অনেকটাই বিখ্যাত এবং কি এত পরিমাণ মজা আপনারা না খেলে বুঝবেন না, একদিন এসে খেয়ে যাবেন,
দেখবেন যে কি পরিমাণ মজা লাগে ওনার মুড়ি। তো আমরা 300 টাকার প্যাকেজ নিয়ে আমাদের অর্ডারটা দিয়ে দিই, আমরা বসে থাকি। আমাদের অর্ডারটা ডাক দিল আমাদেরকে, কমপ্লিট হয়ে গেল। তো গাইস এখন আমরা এসে পড়েছি আমাদের জায়গায় বসে। তো বন্ধুকে পাঠিয়ে দিয়েছি যে মুড়ি আনার জন্য, সে বন্ধু মুড়ি নিয়ে আসলো। তো মুড়িটা দেখেন গাইস কি পরিমাণ সুন্দর দেখাচ্ছে এবং কি খেতে আরও মজা। আমাদের মুড়ি শেষ হয়ে গিয়েছিল, তারপর আমরা আরও একটা মুড়ি অর্ডার দিই। আমরা খাওয়া শুরু করে দিলাম। দেখেন গাইস বন্ধু কিভাবে খাচ্ছে তারা। তো গাইস হাত বান্দিবি পাহ বান্দি শোনো এ ভাগলাম করো না কলবে কলবে মিল না তাই না জায়গা খোলা মান্ডি। তো গাইস আমাদের অলমোস্ট খাওয়া দাওয়া শেষ, আমরা বের হয়ে গেলাম। বের হয়ে আমরা হাঁটা শুরু করলাম। তার কিছুক্ষণ পর আমাদের সামনে তো গাইস আমরা এখন ট্রলারে উঠে বাসায় ফিরে যাব। তো গাইস আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এইখানটাতে আমরা ভয় পেয়ে যে মনে করছি যে ট্রলার বাড়ি লেগে কোনো একটা দুর্ঘটনা ঘটেছে, কিন্তু তা না। এখানে ওই ট্রলারটার তেল শেষ হয়ে যায়, যার কারণে আমরা বুঝতে পারি পরে। তার কারণে তেল দিচ্ছিল আমাদের ট্রলার থেকে। তো গাইস এখনই কিন্তু আমাদের সামনে সেই দুর্ঘটনা ঘটে যে লঞ্চের সাথে বাড়ি খেয়ে নৌকাটা ডুবে যায়। ওই যে গাইস দেখা যাচ্ছে যে লঞ্চের সাথে বাড়ি খেয়ে নৌকাটা ডুবে গিয়েছে।